আসসালামু আলাইকুম। শারমিন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত ডিম দিয়ে আলুঘাটি রান্না করে দেখাবো। আলুঘাটির জন্য এখানে আমি বড় সাইজের 5টা আলু সেদ্ধ করে এইভাবে ভেঙে নিয়েছি। আলুগুলোকে বেশি ম্যাশ করা যাবে না, এরকম করতে হবে, একটু বড় বড় টুকরা করতে হবে। আর নিয়েছি 6টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলগুলা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব প্রথমে সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলা দিয়ে ডিমগুলা ভেজে নিব। ডিমগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে, উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। সামান্য পানি দিয়েছি পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুগুলাকে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আলুগুলো। এখন আমি আলুটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দেওয়া যাবে না, এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা খোলা রেখে ভালোভাবে নেড়ে ছেড়ে আলুটাকে কষাতে হবে। এখন আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা ঘন ঘন নাড়তে হবে যেন লেগে না যায়, খেয়াল রাখতে হবে আলুটা যেন লেগে না যায় কিছুতেই।
আমি আবার ঢাকনা বন্ধ করে দিয়েছি, আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা ফ্রাই হয়ে গেছে। একটু এখন নামানোর আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো। এরকম ঝোল থাকতে আমি নামিয়ে ফেলবো, নামানোর পর আরও ঘন হয়ে যাবে। এই জন্য আমি এরকম পাতলা ঝোল থাকতে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। মাশাআল্লাহ, রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই বাসায় রান্নাটা ট্রাই করবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।